আসসালামু আলাইকুম ডেভেলপার্স, ওয়েলকাম টু আর প্রোগ্রামিং কিংডম। তো কী অবস্থা সব? আশা করি সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিওটিতে আমরা দেখতে যাচ্ছি একজন ফুল স্ট্যাক জাভা ডেভেলপার হইতে গেলে কী কী শিখতে হয় বা কী কী শেখা প্রয়োজন, অথবা বলতে গেলে জাভা ডেভেলপমেন্ট রোডম্যাপ। তো রোডম্যাপের শুরুতে কী কী শেখা লাগে সেটা সম্পর্কে আমরা দেখব। তারপর দেখতে যাচ্ছি আমরা কিভাবে শুরু করব। তো শুরু করা যাক আমাদের জাভা ডেভেলপমেন্টের রোডম্যাপটা। তো আমাদের শিখতে হবে প্রথমত জাভার বেসিক সিনট্যাক্স, অর্থাৎ জাভার বেসিক সিনট্যাক্স দিয়ে আমরা শেখা শুরু করব। তারপর শিখতে হবে জাভার ডাটা টাইপ সম্পর্কে, যেমন রয়েছে প্রিমিটিভ ডাটা টাইপ, নন প্রিমিটিভ ডাটা টাইপ, এইসব ডাটা টাইপ সম্পর্কে আমরা শিখব। তারপর শিখতে হবে কন্ট্রোল স্টেটমেন্ট সম্পর্কে, যেমন রয়েছে ইফ এলস স্টেটমেন্ট, তারপর রয়েছে সুইচ স্টেটমেন্ট, তারপর রয়েছে লুপস, যেমন ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ, এইসব লুপ সম্পর্কে এবং স্টেটমেন্ট সম্পর্কে শিখতে হবে। তারপর রয়েছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, অর্থাৎ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের মধ্যে যেমন ক্লাস রয়েছে, অবজেক্ট রয়েছে, পলিমরফিজম রয়েছে, ইনহেরিটেন্স রয়েছে, এনক্যাপসুলেশন রয়েছে, অ্যাবস্ট্রাকশন রয়েছে, এইসব সম্পর্কে আপনাদের শিখতে হবে। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ছাড়া কিন্তু জাভা প্রোগ্রামিং অচল, সুতরাং অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং আপনাদের শিখতেই হবে। তারপর রয়েছে ইন্টারফেস এবং প্যাকেজ। ইন্টারফেস কি এবং প্যাকেজ কীভাবে ব্যবহার করা হয় কি সেসব সম্পর্কে আপনাদের শিখতে হবে। তারপর ইনপুট আউটপুট অপারেশন, যার মধ্যে রয়েছে স্ক্যানার এবং বাফারড রিডার, এসব সম্পর্কে আপনাদের শিখতে হবে। তো তারপর রয়েছে ইনপুট আউটপুট স্ট্রিম বা আইও স্ট্রিম যেটাকে বলা হয়। ইনপুট আউটপুট স্ট্রিমের মধ্যে আপনারা প্রথমে শিখবেন ফাইল ইনপুট আউটপুট স্ট্রিম, বাফারড ইনপুট আউটপুট স্ট্রিম, তারপর বাইট অ্যারে ইনপুট আউটপুট স্ট্রিম, তারপর ডাটা ইনপুট আউটপুট স্ট্রিম, তারপর অবজেক্ট ইনপুট আউটপুট স্ট্রিম এবং সিরিয়ালাইজেশন বা জাভা সিরিয়ালাইজেশন যেটা, এইসব সম্পর্কে আপনারা যখন শিখবেন তারপর আপনারা শিখতে হবে এক্সেপশন হ্যান্ডলিং সম্পর্কে, অর্থাৎ জাভায় এক্সেপশন কি বা ইরর কি, কীভাবে হ্যান্ডেল করতে হয় এইসব সম্পর্কে। এক্সেপশন হ্যান্ডলিংয়ের মধ্যে দুইটা স্টেপ রয়েছে, যেমন চেকড এক্সেপশন বা কম্পাইল টাইম এক্সেপশন এবং আনচেকড এক্সেপশন বা রান টাইম এক্সেপশন সম্পর্কে। তো এক্সেপশন হ্যান্ডলিং শেখার পর আপনারা শিখবেন মাল্টি থ্রেডিং সম্পর্কে। মাল্টি থ্রেডিং বলতে একসঙ্গে একাধিক কাজ কিভাবে করতে হয় সেই সব সম্পর্কে আপনারা শিখতে যাচ্ছেন। তারপর শিখবেন আপনারা কালেকশনস ফ্রেমওয়ার্ক সম্পর্কে, যেমন রয়েছে লিস্ট, লিঙ্ক লিস্ট, অ্যারে লিস্ট, এইসব সম্পর্কে। তারপর রয়েছে ম্যাপের মধ্যে যেমন ধরেন হ্যাশ ম্যাপ, লিঙ্কড হ্যাশ ম্যাপ, এইসব সম্পর্কে। তারপর রয়েছে সেটের মধ্যে আপনারা শিখবেন লিঙ্ক সেট, হ্যাশ সেট, লিঙ্কড হ্যাশ সেট, এইসব সম্পর্কে আপনারা শিখতে যাচ্ছেন। তো তারপর এইসব শেষ করার পর আপনারা শিখবেন জেনেরিক ক্লাস সম্পর্কে। জেনেরিক ক্লাস কিভাবে কাজ করে সেই সব সম্পর্কে এই স্টেপে শিখতে যাচ্ছেন। জেনেরিক ক্লাস পর্যন্ত শেখার পর আপনারা শিখবেন জাভা 8-এর মধ্যে যেমন রয়েছে স্ট্রিম এপিআই রয়েছে, ফাংশনাল ইন্টারফেস রয়েছে, ল্যামডা এক্সপ্রেশন রয়েছে। তো এতদূর পর্যন্ত আপনারা শিখলে আপনাদের জাভার কোর কনসেপ্টটা কমপ্লিট, অর্থাৎ কোর জাভা আপনাদের কমপ্লিট শেখা। তারপর আপনারা শিখতে পারেন বেসিক নেটওয়ার্কিং সম্পর্কে। এটা অপশনাল, আপনারা এটা সম্পর্কে জেনে নিলে পরবর্তীতে শিখতে সুবিধা হবে। তারপর রয়েছে তারপর বেসিক ডিএসএ বা ডাটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগোরিদম। প্রোগ্রামিং শিখবেন এবং ডাটা স্ট্রাকচার শিখবেন না, এভাবে কিন্তু আপনাদের ভালো একটা জব পাবেন না। তো ডাটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগোরিদম মোটামুটি একটা ধারণা নিতে হবে। তার মধ্যে প্রথমে আপনারা বেসিকটা শিখে নেবেন। বেসিকের মধ্যে যেমন টাইম কমপ্লেক্সিটি রয়েছে, অ্যারে লিস্ট রয়েছে, লিঙ্ক লিস্ট রয়েছে, তারপর স্ট্যাক রয়েছে, কিউ রয়েছে এবং রয়েছে রিকারশন। এই কয়টি বেসিকের মধ্যে আপনারা শিখে নেবেন। এই কয়টি বেসিকের মধ্যে শিখে আপনারা কিছু প্রবলেম সলভিং ট্রাই করবেন অথবা কিছু প্রবলেম সলভ করার ট্রাই করবেন। তারপর এইসব শেষ করে আপনারা যাবেন বেসিক ফ্রন্ট এন্ড শেখার জন্য, অর্থাৎ বেসিক ফ্রন্ট এন্ডের মধ্যে HTML, CSS, বেসিক জাভাস্ক্রিপ্ট, এগুলো সম্পর্কে শিখে নেবেন কিছুটা। সম্পূর্ণ না শিখলেও চলবে আপাতত। তো এটা শেখার পর আপনারা যাবেন অ্যাডভান্স জাভায় বা অ্যাডভান্স জাভা, যেমন জাভা ওয়েব অ্যাপ্লিকেশন সম্পর্কে শিখতে যাবেন। তার মধ্যে আপনারা শিখবেন জাভা ডাটাবেস কানেক্টিভিটি বা JDBC, তারপর শিখবেন সার্ভলেট সম্পর্কে, তারপর JSP বা জাভা সার্ভার পেজ, এটা সম্পর্কে আপনারা শিখবেন। তারপর শিখবেন হাইবারনেট ফ্রেমওয়ার্ক সম্পর্কে, অর্থাৎ JDBC আপনারা যেটা শিখেছেন জাভার ডাটাবেস কানেক্টিভিটি,
সেটার একটা ফ্রেমওয়ার্ক হচ্ছে হাইবারনেট, সেটা সম্পর্কে আপনারা শিখবেন। তারপর জাভা মেসেজ সার্ভিস বা জেএমএস, অর্থাৎ জাভা ব্যবহার করে কিভাবে মেসেজিং সিস্টেম কাজ করে সেই সব সম্পর্কে এখানে শিখবেন। তারপর এন্টারপ্রাইজ জাভা বিনস বা ইজেবি সম্পর্কে আপনারা শিখবেন। তো এগুলো কমপ্লিট হয়ে গেলে আপনারা ফ্রন্ট এন্ডটাকে ক্লিয়ার করে নেবেন। যেমন HTML, CSS, জাভাস্ক্রিপ্ট শিখেছিলেন সেই সবকে ক্লিয়ার করে নেবেন বা ফুললি কমপ্লিট করে নেবেন যেগুলো বাকি থাকে। তো সেগুলো শেখার পর আপনারা যাবেন ভার্সন কন্ট্রোল শেখার জন্য। ভার্সন কন্ট্রোলের মধ্যে রয়েছে গিট এবং গিটহাব, এগুলো শিখতে পারেন, অথবা আরও ভার্সন কন্ট্রোলের যেগুলো সিস্টেম রয়েছে সেগুলো শিখতে পারেন। তো ভার্সন কন্ট্রোল শেখা হয়ে গেলে আপনারা ব্যাক এন্ড ফ্রেমওয়ার্ক সম্পর্কে শিখে নেবেন। তো আমরা অ্যাডভান্স জাভায় যেসব শিখেছিলাম সেগুলোর মধ্যেই ব্যাক এন্ড ফ্রেমওয়ার্ক রয়েছে, যেমন স্প্রিং রয়েছে, স্প্রিং বুট রয়েছে। স্প্রিংয়ের আপডেটেড ভার্সন কিন্তু স্প্রিং বুট, কিন্তু স্প্রিং ক্লিয়ার থাকলে আপনার স্প্রিং বুট শিখতে সুবিধা হবে। তো দুইটাই শিখে নেবেন। তারপর এইসব শেখা হলে মাইক্রো সার্ভিসেস সম্পর্কে শিখবেন। মাইক্রো সার্ভিসেস জাভার কীভাবে কাজ করে সেসব সম্পর্কে শিখে নেবেন। তারপর শিখবেন জাভা ডাবলই সম্পর্কে বা এন্টারপ্রাইজ জাভা সম্পর্কে শিখবেন। তারপর রেস্টফুল এপিআই, কীভাবে আপনারা রেস্টফুল এপিআই ব্যবহার করে বিভিন্ন প্রজেক্ট তৈরি করবেন সেগুলো সম্পর্কে শিখবেন। তারপর ম্যাভেন এবং গ্রিডেল অর্থাৎ বিল্ডিং টুল, বিভিন্ন ওয়েবসাইট বা অ্যাপস বিল্ড করার জন্য যেসব বিল্ডিং টুল ব্যবহার করা হয় তার মধ্যে ম্যাভেন অথবা গ্রিডেল বেশিরভাগ। তো ম্যাভেন অথবা গ্রিডেল সম্পর্কে আপনারা শিখে নেবেন। তারপর আপনারা শিখবেন অ্যাডভান্স ডিএসএ সম্পর্কে বা অ্যাডভান্স ডাটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগোরিদম সম্পর্কে। আপনারা একটা ভালো জব পেতে গেলে কিন্তু অ্যাডভান্স ডিএসএ মাস্ট লাগবে। অ্যাডভান্স ডিএসএর মধ্যে আপনারা প্রথমে শিখবেন ব্যাক ট্র্যাকিং, তারপর সার্চিং অ্যালগোরিদম, শর্টিং অ্যালগোরিদম, তারপর হ্যাশ সেট এবং হ্যাশ ম্যাপ সম্পর্কে, তারপর বাইনারি ট্রি, প্রায়োরিটি কিউ, তারপর গ্রাফ এবং ডাইনামিক প্রোগ্রামিংয়ের সাথে স্ট্রিং অ্যালগোরিদম এবং ট্রাই অ্যালগোরিদম কীভাবে কাজ করে এগুলো সম্পর্কে শিখবেন। অর্থাৎ অ্যাডভান্স ডিএসএ কনসেপ্ট করলে আপনারা জাভার যত খুঁটিনাটি কাজ করে সেসব সম্পর্কে একদম ক্লিয়ার হয়ে যাবেন এবং প্রবলেম সলভিং স্কিলে এক্সপার্ট হয়ে যাবেন। অ্যাডভান্স ডিএসএ শেখার সাথে সাথে প্রবলেম সলভিং স্কিলটাকে একদম কড়া করে নেবেন যাতে আপনাদের ইন্টারভিউয়ে কোনো সমস্যা না হয়। তো তারপর রয়েছে ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ক। ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্কের মধ্যে আপনারা রিঅ্যাক্ট শিখতে পারেন অথবা অ্যাঙ্গুলার জেএস শিখতে পারেন, এই দুইটাই বর্তমান অনেক বেশি ব্যবহার হয়। তো ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ক শেখার পর আপনারা চাইলে জাভার টেস্টিং টুল সম্পর্কে শিখতে পারেন। জাভার টেস্টিং টুলসের মধ্যে রয়েছে JUnit, সেলেনিয়াম এবং মসকিটো। যে কোনো একটা আপনারা শিখতে পারেন। JUnitটা বর্তমান সবচেয়ে বেশি ব্যবহার হয়, আপনারা চাইলে JUnit শিখতে পারেন। তো এসব শেখার পর আপনারা চলে যাবেন ডেভঅপস শেখার জন্য। একজন ডেভঅপস ইঞ্জিনিয়ার হতে গেলে যেসব শেখা লাগে সেসব সম্পর্কে শিখে নেবেন। যেমন ধরেন নেটওয়ার্কিং সম্পর্কে ভালো একটা ধারণা লাগবে, তারপর লিনাক্স সম্পর্কে মোটামুটি একটা ধারণা লাগবে, পাইথন প্রোগ্রামিং, জাভা শিখলে কিন্তু পাইথন শিখতে খুব একটা সময় লাগবে না, তো পাইথন শিখে নেবেন। তারপর ডকার সম্পর্কে শিখে নেবেন, ডকার কীভাবে কাজ করে সেগুলো সম্পর্কে শিখবেন, এবং তারপর কিউবারনেট সম্পর্কে শিখে নেবেন এবং কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন বা CI/CD এই টপিকটা শিখবেন। এই টপিকটা কাজ করে মূলত আপনারা যখন কোনো কোডটার ভার্সন কন্ট্রোল করতে যাবেন বা ভার্সন চেঞ্জ করতে যাবেন তখন যে কোডটাকে আপনারা পুশ করবেন ভার্সন কন্ট্রোলে সেই কোডটা অটোমেটিকভাবেই চেঞ্জ হয়ে যাবে, কোথায় কোনটা প্রয়োজন সেই সব চেঞ্জ হয়ে যাবে। এটা করার জন্য আপনাদের CI/CD এটা প্রয়োজন। তো ডেভঅপস শেখার পর আপনাদের শেষ যে টপিকটা থাকে সেটা হচ্ছে ক্লাউড কম্পিউটিং। ক্লাউড কম্পিউটিংয়ের মধ্যে রয়েছে AWS বা অ্যামাজন ওয়েব সার্ভিসেস, অ্যাজিউরে গুগল ক্লাউডের যেটা রয়েছে। তো আপনারা যে কোনো একটা চাইলে শিখে নিতে পারেন। তো এইসব শেখার পর আপনারা কিন্তু একজন প্রফেশনাল জাভা ডেভেলপার। তো এইসব কোথা থেকে শিখবেন? এইসব আপনারা শুরু করার জন্য প্রথমত ব্যবহার করতে পারেন ইউটিউব। ইউটিউব কিন্তু ফ্রিলি অ্যাভেলেবল সবচেয়ে বেশি ব্যবহৃত রিসোর্স, এখানে আপনারা সব ধরনের টপিক পেয়ে যাবেন। তারপর আপনারা চাইলে গুগল থেকে শিখতে পারেন, যেমন গিগ ফর গিগস রয়েছে, জাভা টি পয়েন্ট রয়েছে, টিউটোরিয়াল পয়েন্ট রয়েছে, W3 স্কুলস রয়েছে, এইসবের যে কোনো একটা থেকে আপনারা শিখে নিতে পারেন। তারপর আপনারা চাইলে ইউডেমি বা কোর্সেরা থেকে শিখতে পারেন, অথবা আপনারা চাইলে বুক পড়ে বা জাভার বিভিন্ন বুক অনলাইনে পাওয়া যায় সেগুলোর মধ্যে পড়েও শিখে নিতে পারেন।
তো আপনাদের জাভা ডেভেলপার হওয়ার জন্য এটা কিন্তু যথেষ্ট বা পর্যাপ্ত। তো এতদূর পর্যন্ত শিখলে আপনাদের জাভা ডেভেলপমেন্টের একটা জার্নি কমপ্লিট হয়ে গিয়েছে। একদম ভালো লেভেলের জব পাওয়ার জন্য আপনারা পারফেক্ট, বা ভালো লেভেলের কোম্পানিতে যেমন গুগল, মাইক্রোসফট এইসব কোম্পানিতে জব নেওয়ার জন্য একজন জাভা ডেভেলপার হইতে গেলে যা যা দরকার তা আপনারা এইসব টপিক কমপ্লিট করলেই কিন্তু পারফেক্টভাবে শিখে নিতেছেন। তো আজকের মতো এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং। তো পরবর্তীতে কোন টপিকের উপর রোড ম্যাপ চান বা কি কি শিখতে চান সেই সব সম্পর্কে বলতে পারেন কমেন্টের মধ্যে। এখানের মধ্যে কোনো টপিক বাদ পড়লে সেটাও কমেন্টে জানাতে পারেন। তো আজকের মতো এই পর্যন্তই। গুড নাইট।